ঢাক ডাকে সরগরম হয়ে উঠেছে ফেনীর পশুর হাটগুলো। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ১১৯টি পশুর হাট বসেছে। এর মধ্যে ১৫টি স্থায়ী এবং ১১৩টি অস্থায়ী। পশুর হাটে আধিপত্য রয়েছে দেশি প্রজাতির গরুর। হাটে বড় গরুর চেয়েও মাঝারি গরুর কদর বেশি। অন্যান্য বছরের তুলনায় গরুর দাম একটু বেশি বলে মনে করছে ক্রেতারা। আর একটা সীমার ভিতরে চাইব তো, আর কারো গরু কেউ যদি 10 টাকা যদি না দেয় নিতে পারবো না। আর হের হোসাইলে বেচবো, আন্ডা হোসাইলে কিনবো, আকাশ সুরা দাম চাই বসে থাকে। আসছি অনেকক্ষণ ঘুরে ফিরে দেখতেছি, গরু তো প্রচুর আছে, পছন্দ হইতেছে, কিন্তু দামে এখনো মিলাইতে পারতেছি না। এখন যতটুকু দেখতেছি বাজারে ভালো গরু উঠছে, দামটা একটু বেশি হতে পারে, আরো 1-2 দিন পর হয়তো দামটা একটু হয়তো কম হতে পারে। গৃহস্থ তো তার লাভ না হলে তো সে তো ছাড়বে না। আর আমাদেরও হিসাব কিতাব করে তো আমরা কিনতে হচ্ছে। আর গরুটা 2,10,000 টাকা চাইছে, আমরা শেষ পর্যন্ত 1,72,000 টাকা দিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খাদ্য ও পরিচর্যায় খরচ দ্বিগুণ হওয়ায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। খাবারের দাম অনেক বেশি, ওই অনুযায়ী ক্রেতা অনেক কম বুলাইতেছে, আমাদের পোষাইতেছে না। তো দেখা যাক, বাজার তো আরো 2-3টা আছে, ওটার অপেক্ষায় আছি। বাজারে 2টা আনছি করি, কে 10 মিলার কে 20 মিলার, ইচ্ছা পোষা না মিলে বেশি না। এনে ভালো আছে, আবার একসাথে বেচতে হয় না। গরু 5টা আনছি, একটা বেচা কিনা হয় না, হবে, কাস্টমার আছে। গরু নিয়ে এসেছি 10টা, আমি আসার সময় প্রথমে আমি একটা বিক্রি করে 180। আর আমি গরু নিয়ে এসেছি, আমার একটা স্লোগান, পানির দামে শরবত। পশুর হাটগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে প্রতিটি হাটে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যেহেতু ফেনী একটি সীমান্তবর্তী এলাকা, যাতে বাইরে থেকে অবৈধভাবে গরু এখানে আসতে না পারে, দেশের যে আমাদের যে এই গরু যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যারা পশু ব্যবসা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং আমাদের নজরে আছে, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা, চট্টগ্রাম ও আঞ্চলিক মহাসড়কে পশুর হাট বসানো নিয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়কে কোনো অস্থায়ী পশুর হাট দেওয়া যাবে না। আমরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই জেলায় মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়ক, আমরা যতগুলো মহাসড়ক আছে কোনোটাতেই আমরা অস্থায়ী পশুর হাট এটা এলাও করব না। আমরা চাইব যে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। 2024 সালের ভয়াবহ বন্যার ধাক্কা কাটিয়ে গরু উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে ফেনীর মানুষ। কোরবানির জন্য 82,000 চাহিদার বিপরীতে প্রস্তুত আছে 87,000 কোরবানির পশু। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।